Hello everyone, how are you? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a new topic. This topic is trigonometry. But a request to you is to watch the video till the end. You will learn a lot. If you watch each of my videos regularly, your math skills will be improved. Without further ado, let's get started. বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি ত্রিকোণমিতির 3টি সূত্র দিয়েছিলাম। এখন আমি ত্রিকোণমিতির আরেকটি গুরুত্বপূর্ণ মাস্ট বি ইম্পর্ট্যান্ট একটি সূত্র দিয়েছি, যে সূত্রগুলো অঙ্ক করার ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে তোমরা এখানে যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছ, এই ডিগ্রিগুলো অঙ্কের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। নয়তো তোমাদেরকে একটি অঙ্কের প্রশ্ন দেওয়া থাকবে, সেই অঙ্কের প্রশ্ন থেকে তোমাদেরকে ডিগ্রিগুলো বাইর করে সেই ডিগ্রির মানগুলো নিচে লিখতে হবে। আমি এরকম একটা পূর্বের ক্লাসে যে সূত্রগুলো দেখেছিলাম, সেই সূত্রগুলো দিয়ে আমি একটি অঙ্ক করিয়ে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো শুরু করি। সাইনের মান যদি 0 ডিগ্রি থাকে তাহলে এর মান হবে 0। আবার সাইনের অনুপাত যদি 30 ডিগ্রি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে এটার উত্তর হবে 1/2। সাইনের অনুপাত যদি 45 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটা হবে 1/√2। সাইনের অনুপাত যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটা হবে √3/2। সাইনের অনুপাত যদি 90 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটা হবে 1। তোমাদেরকে যে এগুলো দিয়ে শুদ্ধিকরণ করতে বলবে। এরপরে কসের মান যদি কসের অনুপাত যদি 0 ডিগ্রি থাকে তাহলে এটা হবে 1। 30 ডিগ্রি যদি অনুপাত থাকলে তাহলে হবে √3/2। 45 ডিগ্রি থাকলে 1/√2। এরপরে 60 ডিগ্রি থাকলে 1/2। 90 ডিগ্রি থাকলে 0। টেনের ঠিক এরকমভাবে টেনের অনুপাত যদি থাকে 0 ডিগ্রি তাহলে এটা হবে 0। 30 ডিগ্রি থাকলে 1/√3 হবে। 45 ডিগ্রি থাকলে এটা হবে 1। 60 ডিগ্রি থাকলে এটা হবে √3। আর এটা যদি টেনের মান যদি 90 ডিগ্রি থাকে তাহলে এটা কিছুই হবে না, এটা হবে অসংখ্যায়িত, মানে এটার মান অসংখ্য আসবে। এখন আমরা কট এটা দেখে নিই। কটের মানও যদি 0 ডিগ্রি থাকে তাহলে এটাও হবে অসংজ্ঞায়িত। কটের মান যদি 30 ডিগ্রি থাকে এটা হবে √3। এরপরে কটের মান যদি 45 ডিগ্রি থাকলে এটাও হবে √1। আর কটের মান যদি 60 ডিগ্রিও যদি থাকে তাহলে হবে এটা 1/√3। কটের মান যদি 90 ডিগ্রি থাকে তাহলে হবে 0। ঠিক এরকমভাবে সেকের মান যদি থাকে, সেকের অনুপাত যদি থাকে 0 ডিগ্রি তাহলে এটা হবে 1। সেকের অনুপাত যদি থাকে 30 ডিগ্রি 2/√3। 40 ডিগ্রি 45 ডিগ্রি থাকলে হবে √2। 60 ডিগ্রি থাকলে হবে 2। ওটা হচ্ছিল √2, এটা শুধু 2 কিন্তু। আর এটার মানে যদি 90 ডিগ্রিতে থাকে ঠিক টেনের মতোই, এটার মানও কিন্তু অসংজ্ঞায়িত, এটা অনেক মান আসবে। কোসেক আর 30 ডিগ্রিও ঠিক সেম, এটা হলো একটা অসংজ্ঞায়িত মান। এটা যদি একটা অসংজ্ঞায়িত, তাই আমরা 30 ডিগ্রিতে যাই। 30 ডিগ্রি হলো 30 ডিগ্রির অনুপাত মান হলো 2। 45 ডিগ্রির মান হলো √2। 60 ডিগ্রির মান হলো √2/√3। আর 90 ডিগ্রির মান হলো 1। তাই আমরা এখন আবার এক নজরের সম্পূর্ণ ছকটি আবার আমরা দেখে নিই। এখানে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ছকটি রয়েছে। তোমরা চাইলে এখান থেকে সম্পূর্ণ ছকটি স্ক্রিনশট মেরে বা খাতায় নোট করে নিয়ে রাখতে পারো, কেননা এটি কিন্তু অঙ্ক করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা পূর্বের যে সূত্রগুলো দেখেছিলাম সেই সূত্রগুলো থেকে সেই সূত্রগুলোর নিয়মে আমি একটি অঙ্ক করে রেখেছি। চলো সেই অঙ্কটা এখন আমরা দেখে নিই। এই যে বন্ধুরা, আমরা পূর্বের ত্রিকোণমিতির ক্লাসে যেই সূত্রগুলি দিয়েছিলাম সেই সূত্রগুলি দিয়ে আমি একটি অঙ্ক তোমাদের জন্য করে রেখেছি। সেই অঙ্কটির প্রশ্নটি হলো 1/cos² মাইনাস 1/cot²। তোমরা বন্ধুরা পূর্বের ত্রিকোণমিতির সূত্র আমরা কী পড়েছিলাম? 1/cos² থাকলে কিন্তু এটা কিন্তু sec², আর মাইনাস 1/cot² থাকলে কিন্তু এটা tan² হয়ে যায়। এটা কিন্তু আমরা পূর্বের
ক্লাসের ত্রিকোণমিতির সূত্রতে কিন্তু আমরা করে ফেলেছিলাম। তাই এখন থেকে তো আমরা পূর্বের ক্লাসে আমরা 3 নম্বর সূত্রটিতে আমি দেখিয়েছিলাম সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এইটা যদি থাকে তাহলে এটার মান কিন্তু আমরা কী দেবো, এই 1 দেব, এটাকে মান কিন্তু আমরা দেবো 1, এটার মান দেবো আমরা 1। আমরা এটা পূর্বের ক্লাসেই আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এটা যদি একই রকম থাকে, এটা সূত্রের নিয়ম যদি পড়ে যায় তাহলে এটার মান 1 হবে। সুতরাং বন্ধুরা তোমরা, আমি প্রত্যাশা করি যে তোমরা পূর্বের ক্লাসের সূত্রটি এবং আজকের ক্লাসের সূত্রটি ভালোভাবে বুঝতে পেরেছ। নো মোর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। Please follow my channel. If you are new to my channel, then don't forget to subscribe and click the bell button. Stay well, stay healthy. Allah Hafiz.